চালু রয়েছে, বাতাসের কারণে অনেক সময় এরকম হয়। তো আমি এখানে ক্যাপসিকাম মেপে দেখালাম। এখন ভিডিও করার স্ট্যান্ড অর্থাৎ আমার ট্রাইপড যেটি দিয়ে এখন ভিডিও করছি সেটির কাভার মেপে দেখি 61 গ্রাম দেখিয়েছে। মোটামুটি পারফেক্ট ওজনই দেয়। এটি আমার ব্যাটারি চালিত অর্থাৎ ব্লুটুথ মাউস। এখন ব্যাটারি ছাড়া ওয়েট মেপে দেখি 43 গ্রাম, ব্যাটারি সহ দেখি 59 গ্রাম, তাহলে ব্যাটারির ওজন 16 গ্রাম। ধরুন এবার মাউসটিতে ব্যাটারি লাগিয়ে মেপে দেখি সঠিক দেখায় কিনা। তো এখানে দেখাচ্ছে 60 গ্রাম অর্থাৎ 1 গ্রাম বেশি দেখাচ্ছে, এটা স্বাভাবিক, মেনে নেওয়া যায়। তো এটি ভালো, এটি তো দুটি অপশন রয়েছে, গ্রাম আর একটা অন্য অপশন যেটা আমাদের প্রয়োজন হয়। বাংলাদেশের গ্রাম হিসেবে কিলোগ্রাম বা কেজি যাই বলি আমরা, এভাবে মাপা হয়। তো টোটাল 176 দুইটার ওজনই ছিল, দুইটা মিলে আমার এখানে দেখাচ্ছে 354 গ্রাম। দেখতে পাচ্ছেন এখানে সঠিক ওয়েট দেখাচ্ছে। এখানে কভারটিতেও দেওয়া রয়েছে মডেল SF400 অর্থাৎ SF400। চলুন এখন একটি বাটির ওজন মাপি। বাটির ওজন দেখাচ্ছে 59 বা 70 গ্রাম, যেটি মাইনাস করে নিলাম। 59 বা 70 গ্রাম যেটি মাইনাস করে নিলাম। মাইনাস করার পরও এই দেখেন 354 গ্রাম, যেটা পূর্বে আমরা মেপেছিলাম ক্যাপসিকামের ওজন, আর বাটির ওজন মাইনাস করার পরে সেই কাঙ্ক্ষিত মূল ওজনটি দিয়েছে। তো এখন বাটি সহ 422 বা 23 গ্রাম দেখাচ্ছে, এটি আমরা মাইনাস করে দিলাম। তো 354 গ্রাম হচ্ছে আমাদের ক্যাপসিকামের ওজন, আর 69 গ্রাম বা 68 গ্রাম হচ্ছে আমাদের বাটির ওজন। তো এটি মূলত আমি দারাজ থেকে কিনেছিলাম, সেখানে দেওয়া ছিল 10 কেজি পর্যন্ত ওজন মাপা যাবে, কিন্তু বাস্তবে এটিতে 10 কেজি ওয়েট মাপা যায় না, কারণ স্কেলটি খুব ছোট হওয়ায় 10 কেজি এখানে আর মাপা খুব কষ্টকর। সর্বোচ্চ হলে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওয়েট মাপতে পারবে, এর থেকে বেশি ওজনের জিনিস মাপতে পারবে না, কারণ 8-10 কেজি ওজনের জিনিস অবশ্যই সাইজ অনেক বড় হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।